السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد هدي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও তিনার পবিত্র মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, সকলে সেই মহামানবের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহান আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তো আজকের আলোচ্য বিষয় হলো হালাল এবং হারাম খাদ্য সম্পর্কে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে হালাল রুজি খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা কি করো? দুনিয়ার মধ্যে হালাল এবং ভালো খাদ্য, পবিত্র খাদ্য আরোহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা কি করো না? শয়তানের পথ অনুসরণ করো না। অর্থাৎ শয়তানের যে সমস্ত কাজ, যে সমস্ত নীতি, এই পন্থায় তোমরা চলো না এবং অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা বুঝি হালাল রুজি মানে হালাল খাওয়া মানে যে বলা হয়েছে যে শরীয়ত পরিপূর্ণ নিয়ম কানুন মেনে এবং মাথার ঘাম পায়ে ফেলে নিজে উপার্জন করে খাওয়া, এটা আমরা হালাল বুঝি। কিন্তু আপনি যদি তাকান, আমাদের আজকে পরিবেশে চারদিকে হারাম খাদ্য চলমান। তো যার কারণে মানুষ যখন এই হারাম খাদ্য খায়, তো এই হারাম খাদ্য খাওয়ার দ্বারা মানুষের কি কি ক্ষতি হয়? তো মানুষের হারাম খাদ্য খাওয়ার দ্বারা পবিত্র
খানা খাওয়া না খাওয়ার দ্বারা মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করতে পারে না হারাম খাদ্য দ্বারা। কারণ যে মানুষ হারাম খাদ্য খায়, এই হারাম খাদ্য আল্লাহর ইবাদত করতে তাকে ভালো লাগবে না। আর এই হারাম খাদ্য খাওয়ার দ্বারা মানুষ কোনো এলমি জ্ঞান অর্জন করতে পারে না এবং কোনো অন্তর এই হারাম খাদ্যর দ্বারা কখনো আলোকিত হয় না, বরং কালো হয়ে যায়। তো আজকে সমাজে কিছু মানুষ দেখা যায়, তো যারা হারাম জানে এটা হারাম, তারপরেও এটাকে হারাম না মনে করেও অনেকে খেয়ে ফেলে। তো অনেক মানুষকে দেখবেন যারা হারাম খাদ্য খায়, তো যখন তারা মসজিদে আসে তো দেখবেন ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা ধরে, দেখবেন এদের সহ্য হবে না, এদেরকে ভালো লাগবে না। কারণ যে মানুষ হারাম খাদ্য খায় তাকে শয়তান সবসময়, সে শয়তানের সবসময় পদ্মাকে অনুসরণ করে। কারণ মানুষ যখন গান বাজনা শুনে বা যেখানে সেখানে অনুষ্ঠান হয়, এখানে অনেক দিনটায় যদি কাটা দেয় তারপরেও তার কিছু মনে হয় না, কিন্তু মসজিদে আসার পর 10 মিনিট বা 20 মিনিট থাকবে, এটা মানুষ থাকতে পারে না। কারণ কি, তার শরীর হারাম দ্বারা পরিণত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুদিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা পালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর গোলাম একবার কিছু খাদ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারো কাছ থেকে কোনো কিছু খাইতো, খাওয়ার আগে জিজ্ঞাসা করতো যে এটা কোথা থেকে তুমি আনছো, কোথা থেকে উপার্জন করছো, কিভাবে উপার্জন করছো, যেটা মানুষের কাছ থেকে শুনতো, তারপর খাইতো। কিন্তু একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কিছু খানা নিয়ে আসলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কোনো কিছু জিজ্ঞাসা না করে ওই খানা খাইলেন। খাওয়ার পর তার গোলাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো প্রতিদিন খাওয়ার আগে জিজ্ঞাসা করেন যে এটা কোথা থেকে উপার্জন করছো, কোথা থেকে আনছো, তো আজকে কী কারণে জিজ্ঞাসা করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পর বলল, আজকে আমার অনেক ক্ষুধা লাগছিল, যার কারণে জিজ্ঞাসা করার ভুলে গেছিলাম, ক্ষুধার তাড়না। তো এখন তুমি বলো যে কী কারণে বা কোথা থেকে এই খাদ্য তুমি এনেছো, কোথা থেকে উপার্জন করেছো? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তখন তাকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহেলিয়াতের যুগে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো সেখানে কিছু মানুষ সমস্যার মধ্যে পড়েছিল, তো আমি কিছু মন্ত্র পড়ে ফুঁক দিয়েছিলাম। তো তারা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল যে ভবিষ্যতে তোমাকে আমরা কিছু দিব। তো আজকে যখন আমি সে রাস্তা দিয়ে আসতেছিলাম, তো তাদের সাথে আমার দেখা হয় এবং সেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তো তারা আমাকে বিয়ের অনুষ্ঠান থেকে কিছু খাদ্য দিয়েছে, আর সেগুলো আমি আপনাকে দিয়েছি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই গোলামকে বলল, তুমি তো আমাকে মেরেই ফেলছো।
সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি যখন হলো না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খেলেন। এরপর যে খানাগুলো খেয়েছিল সেগুলো সমস্ত বমি করে ফেললেন। বমি করার পর কিছু মানুষ জিজ্ঞাসা করলো, এত কষ্ট না করলেও হতো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যদি জীবনও চলে যাইতো এই খানা, এই লোকমা যেগুলো আমি খাইছি বের করার জন্য, তাও আমি এই খানাগুলো বের করে ছাড়তাম। কারণ কি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুদিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো এই কারণে আমি এই খানাগুলো বের করেছি। কারণ মানুষ যখন এই হারাম খাদ্য খায়, শুধু তার সমস্ত শরীরের মধ্যে এর বিস্তার ঘটে। তো এক সময় দেখা যায় যে হারাম খাদ্য খাওয়ার দ্বারা তার ইবাদত করতে অলসতা লাগে এবং ইবাদত করতে পারে না এবং নামাজ পড়তে পারে না, মসজিদে আসতে পারে না। তো যখন তাকে গান বাজনার মধ্যে রাখবেন, দেখবেন কোনো সমস্যা নাই, শুনতেছে, ভালো লাগতেছে, সারাদিন যদি শোনান তাহলে শুনবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তাকে মসজিদে বা কোনো নেক কাজে নিয়ে আসবেন, কোনো ওয়াজ মাহফিলে, তো দেখবেন তার অস্থিরতা শুরু হয়ে গেছে, থাকতে পারবে না। এরকম তার মধ্যে অস্থিরতা তৈরি হবে। যারা এরকম হারাম খাদ্য খায় তাদের অবস্থা এরকম হয়। আর যখন কোনো মানুষ হালাল খাদ্য খায়, তার আল্লাহর ইবাদত করতে মন উৎসাহিত হয় এবং গান বাজনা বিভিন্ন উপকর্ম কাজ থেকে সে ফিরিয়ে থাকে। এর একটা বাস্তব ঘটনা দিয়ে বললে বুঝে আসবে। তো হারাম খাদ্য খাইলে, হালাল খাদ্য খাইলে কি হয়, এটা একটা ঘটনার মাধ্যমে বুঝে আসবে। তো এক বুজুর্গ বা এক আল্লাহর ওলি এক জঙ্গলের মধ্যে সে বসবাস করত। তো বসবাস করতো আল্লাহর ওলি একাকী এক জঙ্গলের মধ্যে। তো এক কৃষি লোক যে কৃষি কাজ করত, তো আল্লাহ ওলি ওই আল্লাহর বুজুর্গের জন্য কিছু রুটি গোস্ত হাদিয়া নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর ওই বুজুর্গ বললেন, আমি তোমার এই খানা গ্রহণ করতে পারবো না। কারণ কি? কারণ ওই বুজুর্গ বলল, যে কৃষক বলল, কারণ কি, যে তুমি কেন এই খানা গ্রহণ করবে না, কেন খাবে না? তো ওই লোক কি বলল, ওই আল্লাহর ওলি, যে তোমার এই খানা পবিত্র না, যার কারণে আমি খাবো না। তো ওই লোক বলল, আমার এই খানা সম্পূর্ণভাবে পবিত্র। কিভাবে পবিত্র? তো ওই বুজুর্গ ওই লোককে জিজ্ঞাসা করলেন যে কীভাবে এই খানাটা পবিত্র? তো সে বলল, আমি যখন এই রুটির জন্য প্রথমে ধান লাগছে, তো এই ধান যখন বিছন ফেলার জন্য জমি তৈরি করি, কাদা তৈরি করি, তখনও আমি পবিত্রতা সহকারে, উজু সহকারে এই জমিকে বিছন ফেলানোর জন্য তৈরি করছি। তো এরপর যখন আমি বিছন ফেলাইছি, তখনও পবিত্রতা সহকারে বিছন ফেলাইছি। তো এরপর যখন বিছন হয়েছে, এরপর কাদো করার পর যখন ধান লাগাইছি, তখনও আমি পবিত্রতা সহকারে এই ধান গাড়ছি। তো গাড়ার পর যখন ধান হয়, মোট কথা যা কিছু করা লাগে, চাউল এবং আটা করা পর্যন্ত সব কিছু আমি পবিত্রতা সহকারে উজু করে এই সব কাজ করছি।
তো এই সমস্ত কাজ করার পর যখন আপনার জন্য রুটি তৈরি করে আনা হয়, তখন আমার স্ত্রী আমি সহ পবিত্রতা সহকারে এই রুটি বানাইছি এবং এই গোস্ত রান্না করছি পবিত্রতা সহকারে। এই সমস্ত যখন কথা ওই লোক বললেন, তারপর ওই বুজুর্গ তার থেকে ওই খাদ্য, ওই রুটি গোস্ত গ্রহণ করলেন। তো কী কারণে সে গ্রহণ করে নাই প্রথমে? কারণ কোনো মানুষ যখন হারাম খায় তার আল্লাহর ইবাদতের দিকে মন বসে না। তো এই জন্য ওই বুজুর্গ তার থেকে খানা, তার রুটি গোস্তগুলো গ্রহণ করতে চাচ্ছিল না, যে যদি সে সেই রুটি গোস্ত খাইতো আর যদি সেগুলো পবিত্র বা হালাল না হতো, তাহলে তার ইবাদতের দিকে, তার আল্লাহর ইবাদত করতে ভালো লাগতো না। তো এই জন্য সে তার থেকে প্রথমে এই খানাগুলো, এই রুটি গোস্তগুলো গ্রহণ করে নাই। যখন শুনছে এটা সম্পূর্ণ পবিত্র, তখন ওই আল্লাহর ওলি বুজুর্গ তার থেকে খানা গ্রহণ করছে। তো এরকম একটি ঘটনা আমরা অনেকে নাম শুনেছি, আমাদের 4 ইমামের এক ইমাম, তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। তো আমরা যার অনুসরণ করি, যার মাসালাকে অনুসরণ করি, তো ইনি হলো একজন 4 ইমামের বড় ইমাম। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যখন ছাত্র ছিলেন, তখন তার ওস্তাদ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলাকে তার বাড়িতে হুজুর, তার ওস্তাদ দাওয়াত দিয়েছিলেন। তো দাওয়াত খাওয়ার জন্য যখন ইমাম আবু হানিফা গেলেন, তো তার সামনে যখন দস্তরখানায় কিছু খানা উপস্থিত করা হয়েছে, তো সে একাই সমস্ত খাবার খেয়ে ফেলছে। তো ইমাম আবু হানিফার ওস্তাদ তাকে বললেন, কি ব্যাপার ইমাম আবু হানিফা, তোমাকে তো আমি কখনো এতগুলো খানা খাইতে দেখি নাই, আজ কি হয়েছে যে তুমি একেবারেই সমস্ত খানাগুলো খেয়ে ফেললা? তো ইমাম আবু হানিফা ওস্তাদের উত্তরে বললেন, যখন আমার সামনে এই খানাগুলো আনা হয়েছে, তো আমি দেখতে পারলাম এই খানাগুলোর মধ্যে কি জানি চকচক করতেছে, এবং আসমান থেকে এর মধ্যে কিছু যেন বরকত নাজিল হচ্ছে। তো তা দেখে আমি সমস্ত খানা খেয়ে ফেলছি। তো এর দ্বারা আমার এই খানা খাওয়ার দ্বারা 40 দিন আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ থাকবে এবং আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে এবং বিভিন্ন অসৎ কাজ থেকে আমি দূরে থাকতে পারবো। সেই জন্য আমি সমস্ত খানা একাই খেয়ে ফেলছি। তো এখন আমরা শুধু এই হালাল খানা বলতে, হারাম খাওয়া বলতে বুঝি যে অবৈধ পন্থায় কিছু উপার্জন করে, সেই টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে খাওয়া, এটা আমরা হারাম বুঝি। কিন্তু আমাদের মাঝে বা আমাদের বাড়িতে মা বোনেরা আছে, তো তাদের যখন ফরজ গোসল হয়, তো তারা ফরজ গোসল না করে এরকমভাবেই রান্না করে বাড়ির মধ্যে। তো যার কারণে সেই খানাটা রান্না যখন করে, এটা পরিপূর্ণভাবে পবিত্রতা সহকারে হয় না। তো যার কারণে তার মনোযোগ রান্নার মধ্যে থাকে না। তো তার যখন মন পবিত্র থাকবে না, তখন তার মনের মধ্যে শয়তান সবসময় খোঁচা দেবে। এমন সময় দেখা যায় যে তরকারির মধ্যে লবণ ঠিক হয়, কোনো সময় ঝাল হয় না, হলুদ হয় না। তো তার অন্তর যখন পবিত্র থাকে না, তো শয়তান তাকে বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন চিন্তার মধ্যে লিপ্ত করে দেয়। তো এই জন্য বাড়ির মধ্যে বলবেন মা বোনদেরকে, তো যখন তাদের ফরজ গোসল হবে, তো সঙ্গে সঙ্গে যেন ফরজ গোসল করে এরপর রান্না করে। কারণ যখন পবিত্রতা সহকারে খানা পাকানো হবে, তো এই খানাগুলো যখন আপনি খাবেন, এটা খাওয়ার পর আপনার
আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে। তো এই জন্য এই কাজটা আমরা করব। আরও বিভিন্ন হারাম খাদ্য আছে যা আমরা আমাদের সমাজে মানুষ দৈনন্দিন খায়, যেমন বলতে গেলে সিগারেট, ধূমপান ইত্যাদি। তো এগুলো হলো হারাম খাদ্য। তো এই হারাম খাদ্য এটা কিভাবে? কারণ মানুষ যখন এই সিগারেট, বিড়ি ইত্যাদি নেশা জাতীয় জিনিস খায়, এটা হারাম করে দিয়েছেন। কারণ কি কারণে হারাম করে দিয়েছেন? জাহান্নামের আগুনের মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হলো আগুন, দুর্গন্ধ, আরেকটা হলো ধোঁয়া। তো এই বিড়ি যারা নেশা জাতীয় জিনিস খায়, তো এটার মধ্যেও কিন্তু তিনটা জিনিস আছে, ধোঁয়া, দুর্গন্ধ, আগুন আছে। এই তিনটা জিনিস জাহান্নামের আগুনের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে হাদিসের মধ্যে যে এই নেশা খাইলো সে যেন জাহান্নামের আগুনকে ভক্ষণ করলো। আর আমাদের জন্য জাহান্নামের আগুনকে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। তো যখন আমরা এই সমস্ত সিগারেট, নেশা জাতীয় জিনিস খাই, তো এগুলো খাওয়ার দ্বারা আমাদের শরীর হারাম জিনিস দ্বারা প্রতিদিন চলতেছে, শ্বাস প্রশ্বাস। তো এই কারণে আমরা ঠিকমতো আল্লাহর ইবাদত করতেছি না। মসজিদে আজান হয়, তারপরেও আমরা মসজিদে আসি না। মন আমাদের কখনো বাধা দেয় না, মনে আমাদের কখনো খোঁচা লাগে না যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাদের তো পড়ার দরকার। কখনো মন কি করবে না? আপনাকে বাধা দিবে না, কখনো মন খোঁচা দিবে না। কারণ কি? আমাদের শরীর আজকে হারাম খাদ্য দ্বারা চলতেছে, হারাম খাদ্য দ্বারা আমাদের শরীর লালিত পালিত হচ্ছে। তো যার কারণে আজকে আমাদের এই অবস্থা। মসজিদে আজান হওয়ার পরেও আমরা মসজিদে আসি না এবং নামাজ পড়ি না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনায় হারাম খাদ্য বর্জন করে এবং হালাল খাদ্য খেয়ে এবং আল্লাহ তাআলার ইবাদত দিকে আমাদের মনোযোগ করে দেব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি